আসসালামু আলাইকুম। মামের রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজকে আমরা এমন একটা রেসিপি বানাবো যেটা হলো তরকারিও বটে, আর যাদের অনেক দিন থেকে প্রেশার মানে ব্লাড প্রেশার তাদের জন্য এটা মহৌষধ। তো আপনারা হয়তো অনেকে জানেন না, তো আজকে সেই রেসিপিটাই বানাবো। তো জঙ্গলে সেটা পাওয়া যাবে, তো আমরা এখন তাই জঙ্গলে যাচ্ছি। আমি আর ইভা কি রান্না হবে আজকে বলো তো? ইভা জানে না এটা কি রান্না হবে, ইভাকে আগে থেকে বলা হয় না। আজকে রান্না করব কান্তা কচু। তো সবাইকে গাছটাও চিনিয়ে দেবো। ওটা বুঝো? আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, চলো। তো আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি, তো সেজন্য তুলতে হবে। তো ইভা নিয়েছে ঝুড়ি আর আমি নিয়েছি একটা নিড়ানি। তো আসুন, চলে এসেছি। এই জায়গাতে গাছগুলো আছে, এই যে দেখছেন, এটা হলো কান্তা গাছ। তো এটা দুই ধরনের হয়, একটা হয় কালো ডাঁটা আর এটা হলো সবুজ ডাঁটা। তো এটা থেকে তুলবো। এটা হাই প্রেশার আর হচ্ছে কোলেস্টেরল, ব্যাড কোলেস্টেরলের মহৌষধ। তো এটা এই গাছটা মোটা, এই গাছটা থেকে যে কচুটা পাওয়া যাবে সেটাই বা তুলবো, আর তারপরে দেখাবো রান্নার পদ্ধতি। এই তরকারিটা এই সিজনিয়াল একটা তরকারি, মানে ফেব্রুয়ারি মাসেই পাওয়া যায়। এই গাছটা অন্য সময় তলাতে যে কচুটা হয় না সব সময়, তো বছরে একটা সময় পাওয়া যায়, সেটা হলো ফেব্রুয়ারি মাস, মানে শীতের শেষের দিকটায়। তো এই সময়ে যখন পাবেন, তো যতটা পরিমাণে পাবেন, যতদিন পাবেন ততদিন এটা খাওয়ার চেষ্টা করবেন। এটা খুবই উপকারী। তো বিশেষ করে যাদের ব্লাড প্রেশার খুবই হাই থাকে এবং ব্যাড কোলেস্টেরল থাকে, সবটাই কিন্তু নর্মাল হয়ে যাবে। তো আগে তুলবো, তারপরে রান্না করার পদ্ধতি দেখাবো কিভাবে রান্না করছি। এই দেখুন, একটা পেয়েছি। এই যে এটা একটা, তো এখানে নিয়ে নেবো। দেখি ইভা, এবার দাও, তোমার হাতে তুলো হয়ে গেল। হ্যাঁ, আরও থাকবে, একটা পেলাম, আরেকটা পেয়েছি। তো এটা কখন বুঝবেন যে শেষ? এটা মানে গোড়ার দিকটাই এটা থাকবে, আর ডগার দিকে এইরকম এই জায়গাটা যে শেষ হবে। তো এটা বেশি সুস্বাদু, এই ডাটার থেকে এইটা বেশি সুস্বাদু। তো আমরা যে নর্মাল বাজারে যে কচু খাই সেটা তো বেশি পিচ্ছিল হয়, তো এইটা ওরকম পিচ্ছিল না। এটা হলো আমরা যেটা গোল আলু খাই সেটার মতো স্বাদ অনেকটা, আর ওই রকমই মানে একটু চিমড়ে টাইপের। এই যে আরেকটা পেয়েছি, এগুলো পেয়েছি অনেক খোঁজাখুঁজির পর। হ্যাঁ, এবার বাড়িতে যাব, বাড়ির গাছের টমেটো আছে, ডাগর ডাগর টমেটো তুলবো আর এটার সঙ্গে রান্না করবো। চলে এসেছি টমেটো তুলতে, ডাগর ডাগর তুলবো। হ্যাঁ দেখেছি, এখানে আছে। ইভা তুলেছে একটা, দেখ এখানে দেখ, পেয়ে গেছি টমেটো। এবার রান্নায় বসে। তো ওইদিকে কচু তুলে ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি, আর যেসব উপকরণ লাগবে রান্নার জন্য সেগুলো একবার দেখাই। তো এখানে নিয়েছি তেল, কালো জিরে, হলুদ, লবণ আর টমেটো নিয়েছি, টমেটো পরে কাটবো। আর এখানে নিয়েছি জিরের গুঁড়ো, আর এখানে তেলের জন্য নিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর রসুন। আর বেশি কিছু লাগবে না। তো হেলদিভাবে রান্না করতে গেলে কাঁচা লঙ্কা দিয়েই রান্না করতে হয়। তো এখানে শুকনো লঙ্কার গুঁড়ো আমি দেব না। তো বাস এই মশলা কটা দিয়েই আজকে রান্না দেখাবো। তো এইবার কচুগুলো সেদ্ধ করতে দেব। তো এই কচুগুলো ভেঙে ছোট করে দেব কড়াইতে। আর এই যে মোটা অংশ, এটা একটু আধখানা করে দেবো আমি। তো এটা দিয়ে দিলাম, এটাও সেদ্ধ হয়ে যাবে। তো এই যে এইটা আছে, এটা একটু মাছ থেকে একটু দুখণ্ড করে দিতে হবে, তাহলে সেদ্ধ করতে সুবিধা হবে। এবার দেব জল।
এই পরিমাণ জল দিলেই হয়ে যাবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করে নেব। ইভা, আজকে কি রান্না হবে? না না না, কান্তা কচু। ফুটতে শুরু করেছে। ও বাবা, ইভার কি কাশি। তো এইবার আমি এই যে টমেটোগুলো কেটে কাজটা আগিয়ে রাখি। তো টমেটো দিলে তরকারিটা একটু বেশি সুস্বাদু হয় খেতে, তো সেজন্য আমি টমেটো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে টমেটো ছাড়াই রান্না করতে পারেন। বেশ খানিকক্ষণ জাল করে নিয়েছি, মাঝে একবার ঢাকা খুলে তল উপর করে নাড়াচাড়াও করে দিয়েছি। তো এইবার দেখি সেদ্ধ কতটুকু হলো। মোটাটা আগে দেখি, তাহলে বুঝতে পারবো। হ্যাঁ, হয়ে গেছে। মোটাটা যখন সেদ্ধ হয়ে গেছে তখন ছোটগুলো অনায়াসেই হয়ে যাবে। একটা ফুটো বাটি নিয়ে নিয়েছি, আর তলায় একটা বাটি দিলাম যাতে জলটা নিচে না পড়ে। তো এবার ঢেলে দেব। এবার ছাড়িয়ে নেব। দেখুন, এই যে বললাম, ওই যে নর্মাল আমরা কচু যেটা বাজারে কিনে খাই সেটা তো পিচ্ছিল হয়, এটা দেখুন পিচ্ছিল হবে না। এই যে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, খুব সুন্দর। এই দেখুন, আলুর মতোই। ছাড়িয়ে রেখে দিচ্ছি, পরে কিন্তু এগুলো আবার আধখানা করে নিতে হবে। সব কচু ছাড়িয়ে নিয়েছি। এবার এই যে গোটা গোটা হয়ে আছে, এটা অর্ধেকটা করে দেব। এইভাবে অর্ধেকটা করে দিলাম, দরকার নাই, এগুলো এরকমই থাকবে। রান্না করে নেব। তো সব প্রথমে দেব কড়াইতে তেল। এবার দেব ফোড়নে কালো জিরে। এবার দিয়ে দেব কেটে রেখেছি সেই পেঁয়াজ, দেব রসুন আর কাঁচা লঙ্কা। পেঁয়াজটা এরকম ভাবে পুড়ে গেছে। এবার দেব টমেটো। তরকারিতে যতটা লবণ লাগবে সবটা এখানে দিয়ে দেব। এবার দেবো হলুদের গুঁড়ো, আর দেবো কাঁচা জিরে গুঁড়ো। এখানে কিন্তু ভাজা জিরে না, এটা কাঁচা জিরে গুঁড়ো করা। এবার হালকা জল দেব। জল দিয়ে টমেটোটা ঢাকা দিয়ে কষিয়ে নেব। এবার দিয়ে দেব এই ছাড়িয়ে রাখা কেটে রাখা কচু। টমেটোর সঙ্গে আবার ভালোভাবে কষিয়ে নেব। হয়ে গেছে ভালোভাবে কষানো। এবার জল দিয়ে দেব, আর একটু লাগবে। এবার ঢাকা দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেব। তো হয়ে গেছে, একদম রেডি। খুব সুন্দরভাবে হয়ে গেছে, দারুণ একটা গন্ধ ছাড়ছে, খুব সুন্দর হয়ে গেছে। এবার নামিয়ে নেব। হয়ে গেছে আমাদের রান্না একেবারে কমপ্লিট। তো এটা দেখতে তরকারি লাগলেও এটা কিন্তু শুধুমাত্র তরকারি নয়, এটা যাদের ব্লাড প্রেশার এবং হাই কোলেস্টেরল, ব্যাড কোলেস্টেরলের একটা মহা ঔষধ। তো রান্না করা হয়ে গেছে, দেখলেন কি পদ্ধতিতে রান্না করলাম। তো এবার খেয়ে দেখাবো। দেখতেও খুব সুন্দর হয়েছে। তো এবার টেস্ট করে দেখবো, তাই না ইভা? হ্যাঁ। ভাত নিয়ে নিয়েছি, এবার নেব তরকারি। এই কত সুন্দর হলো দিনে। কেমন হয়েছে ইভা বলবে। এবার টেস্ট করে দেখবো কেমন হয়েছে। ইভাকে আগে দেব, ইভা দেখবে। বিসমিল্লাহ বলো। বলো একটা কচু, অল্প করে কামড়াও, গরম একটু করে। হ্যাঁ,
দেখুন হাত দিতেই কি সুন্দর গলে যাচ্ছে। আর ওই কচুর মতো দেখুন পিচ্ছিল নয়, একেবারে আলুর মতো। খুবই সুন্দর হয়েছে খেতে। তো শুধু খেতেই সুন্দর না, গুণাগুণ সম্বন্ধে তো প্রথমেই বললাম। তো এইভাবে বানিয়ে দেখবেন। আর বাড়িতে যদি এই ধরনের কারোর যদি খুবই হাই ব্লাড প্রেশার থাকে, তাকে এটা যেহেতু সিজনাল তরকারি, তো এই সিজনে ঘন ঘন এই তরকারিটা বানিয়ে খাওয়াবেন, দেখবেন অনেকটা উপকার হবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে পরের একটা ভিডিওতে। তো ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর এই ধরনের রেসিপি পেতে মা মেয়ের রান্নাঘর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। দেখা হবে পরের একটা ভিডিওতে। টাটা, বাই বাই।